আপনাদের জন্যই তো আমার আশা, একটু তোলা যাবে না? সত্যি আজকে জীবন ধন্য হয়ে গেল যে আপনাদের হৃদয়ে এতটা প্রেম ভক্তি পেলাম। আমার নিজের কথা, একটু হাত তুলে রাখুন, কষ্ট হোক, কষ্ট না করলে গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। ও 24 ঘন্টা তুলে রেখেছে, ওর ব্যথা লাগে না, তোমার একটু তুলে রেখেছে। হ্যাঁ, তুলে রাখুন। তো কথাটা আমি এই জন্য বললাম যে এখানে আমি এসেছি, আমার সাধ্য আছে তাই। আমার নিজে বাস্তব কথা বলতে আমার লজ্জা লাগে না, বা আমি ছোটও মনে করি না। আমাকে এমন একটা মাল দিয়েছে, আমি সাতক্ষীরা থেকে এখানে কীর্তন করতে আসতে বাধ্য হয়েছি। কিন্তু আপনাদের তো কোনো মাল দেওয়া হয়নি, আপনাদের তো কিছু দেওয়া হয়নি। এই ঝড় বৃষ্টির মধ্য দিয়েও এখানে বসে কীর্তন শুনছেন। আমি যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি সেবা পেতে গেছিলাম। সেবা পেয়ে আপনাদের পিছন দিয়ে ঘুরে গেলাম ড্রেস করবার জন্য। তো যখন যাচ্ছিলাম আমি ওই সাইডটা দিয়ে গেছি, দেখি কয়েকটা ভক্তের মাথায় জল পড়ছে, তবুও বসে আছে। বৃষ্টি পড়ছে তবু বসে আছে, যে হরিনামের কৃপা কি সব ভিজে যায়, যা ভগবানের নিবেদন তো আগে থাকে। তো এই জন্য বলছি যে আপনাদের ভগবান যে ভক্তি দিয়েছে, এই ভক্তি যদি আমার কোনো দিন দেয়, একদিন দেয় গোবিন্দ গোবিন্দ চরণ। সবাই করে তুলে দিন, উঁচু করে একবার প্রেমানন্দে দুটি বাহু তুলিয়ে। কি দাদা করা যাবে না? ওটা বলবো, আগে করিয়ে নি। নাচ রে মন, আরেকটু উঁচু করে জয় রাধে বলে। হাত প্রথমে এতটা ঠেলে দিলে না, কি হলো? তো যদি কোনো চালাকি করে বুঝলে চালাকি। হ্যাঁ, একটু তুলে দাও উঁচু করে, কেউ নামাবে না ভজন শেষ না হওয়া পর্যন্ত। তুলে দাও উঁচু করে। আপনাদের জন্যই আশা, আপনারা কি করতে আনন্দ করতে পারবেন না? এই দাদু ঠিক আছে, আপনারা বসেন কেন? টুটুক থেকে সবাই আনন্দ করি। রাধে একসঙ্গে একবার প্রেমানন্দে তুলে নাচে রে আমার ওই দিদি নাচছে। আচ্ছা বলেন, যদি শুয়ে শুয়ে পড়ে খেতে যাই হবে? একটু ওঠা যাবে না আমার সঙ্গে? যাবে? ঠিক গলায় গামছা দিয়ে বলবো, তাহলে উঠুন দেখি। রাধেশা যারা গোবিন্দকে ভালোবাসে, আমাকে নয়, তারা বসে থাকতে পারবে না। উঠে তার নাম বড় করি সবাই একসঙ্গে, সবাই উঠে দাঁড়াইয়ে। বাবা সুন্দর। রাধেশা উঠে দাঁড়ালেও কিন্তু হাত তুলতে হবে, হাত নিচেই থাকবে না। উঁচু করে আরেকটু উঁচু করে, আরেকটু আরেকটু উঁচু করে, আরেকটু। এখনো ওঠেনি, এভাবে না, এভাবে তুলে দিন উঁচু করে। সবাই নাচবো একসঙ্গে একবার প্রেমানন্দে তুলে
আজকে এত সুন্দর নৃত্য করেছেন। বিয়ে বাড়িতে কোনোদিন নেচেছেন? বিয়ে বাড়িতে নাচে যারা, কিন্তু ওদের নাচের বাহারটা দেখবেন শরীরে জানে চেনে ওর গায়ের উপরে দিয়ে পড়ছে নাচতে নাচতে। এর রাজশাহী বিয়েতে আমি অনেক নিমন্ত্রণ খেতে এসেছি। আপনাদের এলাকায় সেদিন একটা বিয়ে হয়ে গেল, আমাকে বললো ধর্মদায় দাদা আপনি না আসলে বিয়ে হবে না, বিয়েই করবে না আমি না আসলে। আমি চিন্তা করলাম আমার জন্য কেউ একেবারে কি সারা জীবন চিরকুমার থাকবে কি হয়, যেতেই হবে। এরকম বিয়েতে এখন বিয়ে দেবে, এখন মালা যার গলায় একজন দেবে সে নাই আনন্দ হচ্ছে, দেখলাম সে তো নাচছে তার সঙ্গে আর দশজন মালা দেওয়া একটু সব মালা দেবে নাকি? হ্যাঁ একদম নাচ হচ্ছে, সে সময় লজ্জা করে না। ভগবানের নামে নাচতে যত আমাদের কৃপণতা, ভগবানের নামে আত্মনিবেদন করে নাচবো, কোনো লজ্জা ঠিক অপমান নাই। তবে সবাই একসঙ্গে নাচতে হবে কিন্তু রাধে রাধে নাম জপা করি কৃষ্ণ নাম রসে কি সেবা পেয়েছেন? মনে হয় হয়নি। হয়েছে আপনাদের সেবা হয়েছে? যাদের হয়েছে, যাদের হয়নি তারা যেয়ে সেবা পেয়ে আসবেন, আমার দাদারা অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর সেটা কথা নয়, আপনাদের যদি সেবা হতো তাহলে ভোল্টেজ আর একটু বেড়ে যেত, যেত না কি? উচ্চ স্বরে বলতাম আমার মিউজিক। আপনাদের দাদা নাম শুনে বাড়ি থেকে যদি আর পাঁচজন না আসে তাহলে কি করবে? উচ্চ স্বরে বলুন, তুলুন উঁচু করে আত্মনিবেদন করে বলুন রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে ऋषि घाट में राधे राधे नंदगांव में राधे राधे शंकुंड में राधे राधे गोवर्धन में राधे राधे वंशीवर में राधे राधे में राधे राधे घाट में राधे राधे नंदगांव में राधे राधे शंकुंड में राधे राधे गोवर्धन में राधे राधे वंशीवर में राधे राधे ऋषि घाट में राधे राधे शंकुंड में राधे राधे কেউ দূরে সরে যাবেন না, দরকার হলে আরো এগিয়ে এসে বলবেন, কেউ দূরে যাবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে বসে পড়ুন, বসুন বসে পড়ুন বসে পড়ুন, কেউ পিছিয়ে যাবেন না, বসুন। রাধে শ্যাম, দ্রুত বসে পড়বেন। জয়িতা রাধে শ্যাম, হরি কৃষ্ণ হরি বল, জয় রাধা। জয়িতা বসে পড়ুন। কি আপনাদের উঠাই দেওয়ার আমার একটা কারণ ছিল, কারণটা কি বলেন তো? হ্যাঁ না, ঘুম তাড়ানো না, আজকে ঘুম নাই মায়েদের, কিন্তু একটা জিনিস আপনাদের উঠাই দিলাম এই জন্য, আমি দেখলাম প্রথম থেকে পরিবেশটা একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, কেউ দুপা খেলি দিয়ে বসে আছে,
এদিকে ফিরে বসে আছে, কেউ ওদিকে দেখেন তো এখন আর আছে? পরিবেশটা সুন্দর হয়েছে না? তার সঙ্গে আর একটা কথা, আস্তে আস্তে, হ্যাঁ ও দাদু যাই হোক, আজকে আমাদের মধুময় বৃন্দাবনে আমাদের গীতব্য বিষয় শ্রীমতী রাধারানীর অভিসার লীলা। মধুময় চিরম বৃন্দাবনে আজ বিশ্বভানুরাজ নন্দিনী সখীদের শিরোমণি রমণী রতনমণি, আজ রমণী রতনমণি ধনী আমার। আজ ললিতা বিশাখা চম্পক লতিকার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, কি বলেছি গো? অনুকার লিখলে আজি কানয়ন ডাকে ঘরে রহিতে না পারি, ওই কানয়ন রাগে ঘরে রহিতে না পারি, কানয়ন ডাকে ঘরে রহিতে না পারি, ওই কানয়ন রাগে ঘরে রহিতে না পারি। কেমনে মিলিব সখিয়া নিশিরয় জানি, কেমনে মিলিব সখী ওই নিশির জানি। আমি কেমন করে মিলিব বলো, কেমন করে মিলিব বল রে, আমার প্রাণ গোবিন্দ স্বামী কেমন করে মিলিব বল রে, আমার প্রাণ গোবিন্দের শুনে কেমন করে মিলিব বল রে। ললিতা 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 বিশাখার দিকে তাকাতাকি করবে, আমার দিকে তাকাবে, জীবন চলে যাবে, দেখো এদিকে তাকাবে না। ললিতা এইদিকে ওদিকে এখনো বুঝতে পারি, ওদিকে তাকে হাত দিয়ে ডাকছি, ও না গেলে গল্পটা ঠিক চলছে না। কি গো ললিতা, তোরা আমার মরমের মরমী, এ বিশাখা তোরাই আমার ব্যথার ব্যথী, তোরা যে আমার শিশুকালের খেলার সাথী, শিশুকাল থেকে তোদের কথার বাইরে যাইনি, আজকে গোবিন্দ অনুরাগ আমি সইতে নারি, কেন অনুরাগে রইতে নারি, বল কেমন যাইব সখী আমি নিশিরয়ু জানি, ওই কৃষ্ণ অনুরাগ আমার আর সহ্য হয় না। প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার হৃদয়টা বড় কেঁদে ওঠে। বাবা, একবার যার হৃদয়ে কৃষ্ণ অনুরাগ জেগে যায়, তার কি আর মোহ মায়া ভালো লাগে? তার কি বিষয় ভালো লাগে, বাসনা ভালো লাগে? সব কিছু পরিত্যাগ করে গোবিন্দ চরণের মধ্যে নিয়ে বসে থাকে। বাবা, কত ভক্ত এসেছিল, অনেকে চলে গেছে বৃষ্টির ভয়ে, বৃষ্টি হলে যেতে কষ্ট হবে, বৃষ্টি হলে যেতে কষ্ট হবে। একবার তার বিশ্বাস হলো না, ভগবানের চরণে যদি আমার ভক্তি বা মতি থাকে, ভগবান কখন আমাকে নিয়ে যাবে এটা আমি বুঝতেও পারবো না।
ভগবান দাঁড়িয়ে আছে ভক্তির উপরে। ভক্তি যার ভগবান তার, বিশ্বাস যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবান তার নেই, বিশ্বাস যার নেই ভগবান তার নেই। একটু শুনে যান, তৎকালীন সময় মিলিটারিরা জাহাজে করে যাতায়াত করত, এরোপ্লেন ছিল না, গাড়ি ছাড় ছিল না। তো একজন মিলিটারি জাহাজে করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দূরে একটা দেশে যাচ্ছে, বাইরের দেশে। জাহাজটা যখন মধ্য সাগরে পৌঁছালো, প্রচন্ড ঝড়, মানে বৃষ্টি হবে, মেঘ গড়গড় 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 করে ডাকছে, আকাশে প্রচন্ড মেঘ, ভীষণ ঝড় উঠেছে, জাহাজটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই সিগন্যাল দিচ্ছেন ছেলেকে, শোনেন দিদি, বলবো তা থাক দিদি, ভয় পেয়েছি, বসেন, আপনাকে কিচ্ছু বলছি না, বসেন। হোক ও ছেলে একটু শুনিয়ে যায়, ওতে তার কাজ হবে। কি দাদা আমার সঙ্গে একসঙ্গে যাবো, আপনাকে আমি উত্তর দেবো না, যদি মারামারি করতে হয় তাও জেরা দিয়ে। যে কথা বললাম, তো জাহাজটা যখন মধ্য সাগরে পৌঁছেছে, গড়গড় গড়গড় করে মেঘ ডাকছে, এখন সবাই নিজ নিজ আত্মীয়ের কাছে আছে। আর ওই মিলিটারি কি করেছে, ওই মিলিটারি ওই জাহাজের উপরে উঠে পাইচারি করছে। ওর স্ত্রী বলেছে, দেখেছো দেখেছো, আমাকে একটু ভালোবাসে না, এই প্রচন্ড বিপদের দিনে সবাই সবার কাছে আসেন, আমাদের উনি আমাকে রেখে ছাদের উপরে চলে গেছে, ভীষণ তেজ নিয়ে গেছে। এবারে যে ছাদের উপরে যে বলছো, আকাশে প্রচন্ড মেঘ, গড়গড় গড়গড় করে মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে ঝড় উঠে জাহাজ ডুবে যেতে পারে, সবাই নিজ নিজ আত্মীয়ের কাছে আছে। আর তুমি আমাকে নিচে রেখে উপরে এসে হাঁটাহাঁটি করছো কেন? হ্যাঁ, তোমার কি আমার মধ্যে একটু ভালোবাসা নাই, একটু প্রেম নাই, একটু দয়া নাই? এই কথা শুনতে শুনতে মিলিটারির কোমরে ছিল ছুরি, টান দিয়ে ছুরিটা বের করে ওর স্ত্রীর গলায় ধরেছে। তো টান দিয়ে ছুরিটা বের করে যখন ওর স্ত্রীর গলায় ধরেছে, ওর স্ত্রী ভীষণ জোরে হেসে উঠেছে। বলে, হাসলে কেন? আমি তোমাকে মারবার জন্য তোমার গলায় ছুরি ধরলাম, তুমি হাসলে কেন? বলে, হাসবো না, তোমার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, তুমি ছুরি বের করে আমার গলা পর্যন্ত ধরতে পারবে, আমাকে আঘাত করতে পারবে না। মিলিটারি বলছে, তোমার যেমন আমার প্রতি আত্মবিশ্বাস আছে, আমি ছুরি বের করে তোমার গলা পর্যন্ত ধরতে পারবো, তোমাকে আঘাত করতে পারবো না। আমার ভগবানের প্রতি অটুট বিশ্বাস আছে। এই আকাশে যতই মেঘ উঠুক, যতই ডাকুক, আমার ভগবান কোনোদিন আমার জাহাজ ডুবাতে পারে না। এটাই এটাই ভক্তি, এটাই বিশ্বাস। ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। কীর্তন আজ নয় কাল নয়, গত কয়েকদিন ধরে শুনে যাচ্ছেন। দেখেন, আমার সনাতন ধর্ম কল্পনার ধর্ম নয়, আমার সনাতন ধর্ম জাগতিক ধর্ম, আমার সনাতন ধর্ম বর্তমান ধর্ম। এখানে অনুমানের কিছু নয়, সবই বর্তমান। পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক সময় রাত্রিতে যান। আচ্ছা, একা একা যেতে যেয়ে কোনোদিন ভয় পেয়েছেন? রাত্রে বহির রাত্রে চলছেন, আপনার ভয় লাগে না? লাগে তো? নিঃসঙ্গ বোধ করছেন, এরকম রাত্রে একা যাচ্ছেন, হঠাৎ করে ভীষণ মনটা ভার হয়ে গেল, গাটা ভার হয়ে গেল, আপনি চিন্তা করছেন আমি হয়তো জায়গা অবধি পৌঁছাতে পারবো না। ভূত বলে এটা কিছু কিছু করবে না, কিন্তু দেহের ভিতরে যে ওই ভয়, ওই ভয়ই তো আপনার সর্বনাশ করে দেবে। আমার সনাতন ধর্মে একটা জাগ্রত মন্ত্র আছে, এই মন্ত্র পাঠ করুন, আপনি কখন ঘরে চলে যাবেন নিজেও বুঝতে পারবেন। বাড়িতে কাজ করেছেন, কখনো কাজ করছেন, বোঝা মাথায়, ধরেন আপনাদের কৃষি অঞ্চল, মাঠের মধ্যে থেকে ধানের বোঝা নিয়ে আসছেন, মনে করছেন এত ভারী হয়ে গেছে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না, এই বোঝাটা ফেলে দিতে হবে। আমার সনাতন ধর্মে ওই জাগ্রত মন্ত্র যদি 3 বার সঠিক উচ্চারণে পাঠ করতে পারেন, ওই বোঝাটা কাঠের ছোলার মতো ছোলা হয়ে যাবে। কখন বাড়ি নিয়ে আসবেন বুঝতে পারবেন না, কে এনে দেবে? আপনি নিয়ে আসবেন, অন্য কেউ এনে দেবে না, কিন্তু মাথায় বোঝা আছে কিনা বুঝতে পারবেন না। আপনি ভয়ানক বিপদে পড়েছেন, ভীষণ বিপদ, আপনার সর্বনাশ হবে। সঠিক নিয়মে মন্ত্রটা পাঠ করুন। আপনি যদি বিপদ থেকে মুক্তি না পান, আমার কাছ থেকে বুঝে নেবেন। তাই বলে
এই বিপদে পাঠ করবেন না, ও মরিয়ে যাচ্ছে, ওকে বাঁচাবো দেখে আমি মন্ত্র পাঠ করি, ও কি করে বাঁচবে? এখানে কিন্তু বাঁচবে না। কেন? ও অকালে মরছে, ওটা ওর কর্মফল। আপনার নিজের দেহের বিপদে, আপনার নিজের বিপদে আপনি মন্ত্র পাঠ করুন, আপনার এই মন্ত্রে কাজ হবে। সেটা হলো আমার সনাতন ধর্মে একমাত্র মন্ত্র, যেটাকে না উচ্চারণ করলে সনাতন বলে আমি তাকে মানি না। সেটা হলো ব্রহ্ম গায়ত্রী। এই ব্রহ্ম গায়ত্রী পাঠ করলে কি হতো জানেন? এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকে, প্রকৃত ব্রাহ্মণ, সাজা ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যার ভিতরে ব্রহ্মত্ব আছে, সেই ব্রাহ্মণ। যে ব্রহ্মত্বকে ধারণ করতে পারে, সেই ব্রাহ্মণ। এখানে যদি প্রকৃত কোনো ব্রাহ্মণ থাকে, একটা কথা বলি, এই ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণদের কাছেই ছিল। এই ব্রহ্ম গায়ত্রী দিয়ে উপনয়ন হয় না ব্রাহ্মণদের? উপরের নয়ন মানে দ্বিতীয় জন্ম হয়, যাদের পৈতা হয়। এক কথা পৈতা হয় তো, এই পৈতা আপনি মাসের পর মাস, বছরের পর বছর যখন করে থাকবেন, ওই পৈতার সুতাগুলো একসঙ্গে পাকাইয়ে যায়, যায় না? একসঙ্গে পেঁচাইয়ে যায়, ওটাকে খুলতে গেলে ছিঁড়ে যাবে। কিন্তু কথা হলো এই, ব্রাহ্মণের পৈতা পরিত্যাগ করে নতুন পৈতা ধারণ করা যাবে, কিন্তু পৈতা সুতা যেন না ছিঁড়ে। বুঝতে পারছেন? তাহলে কি করে খুলবেন? সঠিক নিয়মে যদি কেউ ব্রহ্ম গায়ত্রী পাঠ করতে পারে, ওই পৈতা সুতা আপন হতে খুলে চলে যাবে। কিভাবে খুলবে আপনি নিজেও বুঝতে পারবেন। এটা এতই পরীক্ষিত মন্ত্র। এখানে আমরা প্রায় 500 জন ভক্ত আছি। এখানে আমরা সবাই সনাতন ধর্ম অবলম্বী। কীর্তন এক জায়গায় শুনি না, কত শত জায়গায় কীর্তন শুনছি। ব্রহ্ম গায়ত্রী কয়জন জানেন? একটু হাত তুলে দেখা। এটাই আমার সনাতন ধর্ম। এত জোর গলায় বলি আমি সনাতন। ও যদি একাদশী থাকে, আমার কাছে এসে অনেকে নালিশ দেয়, দাদা 15খানা রুটি খেয়ে একাদশী আছে। মাঝে একদিন আপনাদের এলাকায় নালি দিয়েছে একাদশীর দিন। বলে, দাদা আপনি কীর্তন করতে এসেছেন, জানেন আজকে একাদশী চলছে, ওই বাড়িতে 15খানা রুটি খেয়ে একাদশী আছে। আমি বলছি, আপনি কি খেয়েছেন? বলে, আমি একাদশী থাকি। ও তো 15খানা খেয়েও রয়েছে, আরে মোটেও থাকে না। আরে বাবা, নি মামা চেয়ে কানা মামা ভালো। হ্যাঁ, আমি সঠিক করতে পারছি না, 100% হচ্ছে না, 10% তো হচ্ছে, 2% তো হচ্ছে। একাদশীর নামে তো আছি। আজকে রুটি, কিছুদিন পরে সংস্কার